নমস্কার বন্ধুরা, গ্রামের হেসেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আমি মাটন কষা রেসিপি। খুব কম উপকরণ দিয়ে খুব সাধারণভাবে যে কেউ তৈরি করে নিতে পারবে এই মাটন কষা রেসিপি। খেতে এত সুস্বাদু লাগে, এত দুর্দান্ত লাগে, যে খাবে সে কিন্তু আপনার নাম করতে কিছুতেই ভুলবে না। তো চলুন বেশি দেরি না করে শুরু করে দিই ঝটপট এই রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো মাটনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। কড়াই কিন্তু ভালোভাবে আমরা গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি খাঁটি সরিষার তেল। আর এই রান্না কিন্তু সরিষার তেলে বেশ ভালো লাগে। তেল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিব হচ্ছে দারচিনি আর এলাচ। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু ভালোভাবে একদম ভেজে নিব। পেঁয়াজ কিন্তু বাদামি কালার চলে এসেছে, মানে পেঁয়াজ ভাজা অর্ধেক প্রায় কমপ্লিট। এবার এ সময় দিব আদা রসুন বাটা। আদা রসুনে কিন্তু কাঁচা গন্ধ একদম চলে গেছে। এই সময় দিব হচ্ছে একে একে মশলাপাতি। জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এবার মশলাগুলোকে ভালোভাবে কষে নেব। মশলা কিন্তু ভালোভাবে আমরা কষে নিয়েছি। এই সময় দিব আমরা ধুয়ে রাখা মাটন। মাটন কষার সময় কিন্তু আমরা এক ফোঁটাও জল দেবো না। বিনা জলে আমরা ভালোভাবে আস্তে, মানে হালকা আঁচে কষে নেব। এই সময় দিব আমরা স্বাদ মতো লবণ। মাংসের মধ্যে আমরা কিন্তু এক ফোঁটাও জল দিইনি। লবণ দেওয়ার পরে মাংস থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। এবার আস্তে আস্তে আমরা হালকা আঁচে কষে নেব। এইভাবে কিন্তু আমরা মিনিমাম 20 মিনিটের মতো হালকা আঁচে কষে নিয়েছি। এই সময় দিব আমরা টমেটো কুচি। টমেটো দেওয়ার পরে আমরা 20 মিনিট ভালোভাবে কষে নিয়েছি। আবার টমেটো দেওয়ার আগেও আমরা কিন্তু 20 মিনিট ধরে কষেছিলাম। টোটাল হচ্ছে 40 মিনিট ধরে আমরা ভালোভাবে কষে নিয়েছি। এরপরে দিয়ে দিব, মানে এ পর্যায়ে দিয়ে দেব খাসির চর্বি বা মাটন চর্বি। এবার চর্বি দেওয়ার পরে আমরা 5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তারপরে দিয়ে দেব সেদ্ধ করার জন্য জল।
এই পর্যায়ে জল দেওয়ার পরে ঢাকা দিয়ে আমরা 40 মিনিট ধরে ভালোভাবে সেদ্ধ করে নিব। আর বন্ধুরা দেখুন, পানকড়ি কিন্তু জলের মধ্যে রীতিমতো মাছ খেয়ে আবার ডাঙায় উঠে রোদ্রে কিন্তু ডানা শুকোচ্ছে, যেন এরপরে পুরো দমে আবার আকাশে উঠতে পারে। বন্ধুরা আমি কিন্তু ঘড়ি ধরে 40 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন জলটা কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি বাটা গরম মশলা। আর আমি কিন্তু সাধারণত সব মশলা এখানে বাটা ব্যবহার করেছি। এতে কি হয়, বাটা মশলা কিন্তু মাংসের স্বাদের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যায়, আর গুঁড়ো মশলার থেকে অনেকটাই টেস্ট বেশি হয়। তো আশা করি আপনারাও এই বাটা মশলা দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনাদের বাড়িতে মিক্সার থাকে কিংবা কোনো মশলা মানে বাটানো কোনো মেশিন থাকে তাহলে সেটাতেই করতে পারেন। আমার কিন্তু মাংসের রেসিপি বা মাংসের মাটন কষা একদম প্রায় হয়ে এসেছে। কিছুক্ষণ পরে আমরা নামিয়ে নেব। বন্ধুরা আমার কিন্তু মাটন কষা একদম রেডি। এবার কিন্তু নামিয়ে নেব। বন্ধুরা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই মাটন কষাটা কিন্তু কতটা লোভনীয় হয়েছে। আশা করছি সবাইকে ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।